বড় যে কোনো মাছের মাথা আমি তো এভাবে রান্না করি, খেতে অনেক বেশি ভালো লাগে। তাছাড়া পোলাওর সাথেও খেতে এটা অনেক ভালো লাগে। আমি মেহমান যখন আসে তখনও কিন্তু এভাবে রান্না করে দিই, সবাই অনেক বেশি প্রশংসা করে খেয়ে। আর আমি একটু সামান্য পোলাওর চাল দেওয়ার কারণে এটার সুঘ্রাণ এত বেড়ে যায়। আজকে রান্না করব আমি রুই মাছের মাথা দিয়ে, তার জন্য এখানে বেশ বড় সাইজের একটা রুই মাছের মাথা ছোট করে কেটে নিয়েছি। আর এই যে খুব ভালোভাবে লেবুর রস আর লবণ দিয়ে হালকা একটু গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এতে করে মাথায় আর কোনো প্রকার বাজে গন্ধ থাকে না। আর এখানে নিয়েছি মুগ ডাল, আর মুগ ডালটা আমি খুব ভালোভাবে ভেজে তারপরে কিন্তু এটা নিয়েছি, এতে করে মুগ ডালের খুব সুন্দর ঘ্রাণ আসে। আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পোলাও চাল। আর এই পোলাও চালটা দেওয়ার কারণে খুব সুন্দর ঘ্রাণ আসে, খেতেও অনেক বেশি ভালো লাগে। এখন এই মাছের মাথার মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ, তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তারপর বেশ ভালোভাবে হাত দিয়ে আমি এই মাথাটা সুন্দর করে মেখে নেব। তারপর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে ভেজে নেব। চুলায় একটা প্যান খুব ভালোভাবে গরম করে তাতে একটুখানি পানি দিয়ে দিলাম। যখন দেখবেন পানিটা এরকম প্যানের মধ্যে দৌড়াদৌড়ি করছে, তখন বুঝবেন প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই প্যানের মধ্যে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে মাছের মাথাগুলো দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আর আমি কিন্তু একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। আর এভাবে যদি প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়ে মাছের মাথা বা মাছ যে কোনো কিছু ভাজাভুজি করা হয়, তাহলে কিন্তু আর প্যানের সাথে লেগে যায় না। এখন ওই বাকি তেলের মধ্যে দিয়ে দেব 3টা পেঁয়াজ কুচি। তারপর বেশ ভালোভাবে এটা একটু নেড়ে মিশিয়ে নেব যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব বড় একটা টমেটো কুচি। আর টমেটো কুচি দিলে কিন্তু এই রান্নাটার টেস্টটা বেড়ে যায় বহুগুণে। তারপরে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আর ঝালটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ বুঝে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে 5-6 মিনিট আমি এটা ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন সুন্দর একটা ঘ্রাণের জন্য দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। আর দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল আর হচ্ছে পোলাওর চাল। আর পোলাওর চালটা কিন্তু আমি ব্লেন্ডার জারে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, মানে আধা ভাঙা করে নিয়েছিলাম। এবার এই সব কিছু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। একটুখানি সময় নিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছে, প্রায় 7-8 মিনিট সময় নিয়ে এটা কষিয়ে নেব। যখন ডালগুলো একেবারে ভাজা ভাজা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন একদম পানি নাই, তখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর একটু বেশি করেই পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ ডাল কিন্তু বেশ খানিকটা পরিমাণ পানি সোপ করে নেয়। তো 7-8 মিনিট আমি রান্না করে নিয়েছি, আর ডালটা কিন্তু এই পর্যায়ে 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করে নেব আরও 7-8 মিনিট। আর মাঝে মধ্যেই নেড়ে দিতে হবে। আমি কিন্তু মাঝে মধ্যে নেড়ে দিয়েছিলাম, তা না হলে কিন্তু প্যানের সাথে লেগে পুড়ে যেতে পারে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। প্রায় 7-8 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর মাছের মাথাগুলো কিন্তু আমি ভেঙে দিইনি, একটু আস্তে আস্তে করে রেখেছি। যেহেতু বাচ্চারা খাবে, তাই কিন্তু আমি এটা আর ভেঙে দিইনি। এখন এর মধ্যে সুন্দর ঘ্রাণের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ, টমেটো, আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তার সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আচ্ছা, এখানে যদি আপনি গরম মশলার গুঁড়া পছন্দ না করেন, তাহলে কিন্তু একটু ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। আসলে আমি ঘি দেওয়ার কারণেই ধনেপাতাটা দিইনি, তা না হলে কিন্তু ঘিয়ের যে একটা সুন্দর ঘ্রাণ আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যেত। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি কিন্তু শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইমলাইনে। যখন আপনার দরকার হবে তখন কিন্তু আপনি একটু দেখে নিতে পারবেন। আর এই রান্নাটা খেতে সত্যি অসাধারণ হয়। সাদা ভাত, রুটি, পরোটা অথবা পোলাওয়ের সাথে সমানভাবে বানিয়ে যায়। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।